কিন্তু এখানে দুঃখজনক যে জিনিস যেটা সেটা আছে নেই, আমাদের এখানে অনেকের এই ন্যূনতম ভয়টুকু নেই। যদি আপনার মাঝে ন্যূনতম, আমার মাঝে ন্যূনতম ভয় থাকতো, রমজান মাস শয়তান মুক্ত মাস, নিজেকে নিয়ে আল্লাহর সামনে সমর্পণ করা মাস, কতটুকু অর্জন করতে পেরেছি? রোজা রেখে মানুষকে গীবত করতেছি, রোজা রেখে মানুষের মিথ্যা কথা বলতেছি, রোজা রেখে মানুষকে ঠকানোর চিন্তা করতেছি। যারা ব্যবসায়ী আছে তারা মনে করতেছি রমজান মাসে যে খেজুরগুলো আমরা 50 টাকা দিয়ে কিনেছি আজকে 150 টাকা বিক্রি করব, অনেকগুলো রুজি অর্জন করব। যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছেন তারা বলতেছেন একটু কালো হাত এদিক ওদিক দিয়ে কিছু টাকাই বেশি বাড়তি ইনকাম করা লাগবে, না হলে একে ঈদ বোনাস দেয়া লাগবে, ঈদ বোনাস দেয়া লাগবে। মানে রমজান মাস আসার পরে আমাদের খারাপ কাজ ছাড়ার কোনো প্রবণতা নেই, বরং আরো বেড়ে গেছে। কেন? আপনি সরকারি চাকরিজীবী 20,000 টাকা বেতন পান, আর বোনাস দিয়ে 30,000 পাচ্ছেন। এখন আপনি মনে মনে ভাবতেছেন 30,000 টাকা দিয়ে ঈদ বোনাস, ঈদ মার্কেট করা হবে না। এখন কি করা লাগবে? আপনাকে হাত এদিক ওদিক করা লাগবে। মানে সুদ ঘুষ আসে যেভাবে আছে সবকিছু আপনি কি করেন, যত দুর্নীতির পথ আছে তত দুর্নীতির পথ আপনি অবলম্বন করার চেষ্টা করেন। আপনি একজন ব্যবসায়ী, আপনার উচিত ছিল এই রমজান মাস কেন্দ্রিক আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আপনি যেই টাকাতে মাল কিনেছেন সেই টাকা সেল দেওয়া। কিন্তু আপনি কি করেছেন? আপনি 1 কেজি খেজুর কিনেছেন 100 টাকা, বিক্রি করেছেন 200 টাকা। আর এইভাবে বলতেছেন। আমি বিশ্বাস করেন, আমার কিছু সব থেকে জীবনে খারাপ অভিজ্ঞতা বলি। আমি ক্লাস এসএসসি পর্যন্ত কোনো মুসলমানের দোকানে যাইতাম না, হিন্দুদের দোকানে যেতাম। কেন জানেন? কেন? মুসলমানরা মানুষের চোখে আঙুল দিয়ে বলে আল্লাহর কসম এই জিনিসটা আমি 100 টাকাতে কিনছি। আপনি একটা জিনিস কিনতে গিয়েছেন, আপনাকে বলবে আল্লাহর কসম আমি জিনিসটা 100 টাকাতে কিনছি, কিন্তু সেই জিনিসটার দাম মাত্র 10 টাকা। দাম মাত্র 10 টাকা, তারপর সে আপনাকে কি বলবে? আল্লাহর কসম ভাই আমি এটা রমজান মাসে বলতেছি, মিথ্যা কথা বলতেছি, আমি 100 টাকাতে কিনছি। কি এবার কারা আপনাকে এই ইতিহাস দিল আল্লাহর কসম দিয়ে? আপনি কি জানেন আল্লাহর কসম কত সহজ করে ফেলেছি আমরা? আপনি যদি আল্লাহর কসম দিয়ে একটু মিথ্যা কথা বলেন, আপনি মুসলমানের গণ্ডি থেকে বাইরে চলে যাবেন, খারিজ হয়ে যাবেন, আপনি কাফের মুশরিকদের সমতুল্য হয়ে যাবেন। অথচ দিন রাত 24 ঘন্টা আল্লাহর কসম দিতেই আছে, যাই থাকুক না আল্লাহর কসম দিতে আছে। আল্লাহর কসম ভাই জিনিসটা আমি 100 টাকাতে কিনছি, আমি মাত্র 10 টাকা লাভে বিক্রি করতেছি। ভাই আপনি এভাবে কেন বলা দরকার? আপনি বলেন যে আমি এই জিনিসটা 10 টাকাতে কিনছি, কিন্তু কত টাকাতে কিনছি দরকার নাই। আপনি বলেন আমি 100 এই জিনিসটা 120 টাকা বিক্রি করব। আপনি প্রয়োজন হলে নেন, না হলে নেওয়ার দরকার নেই। আমি কয় টাকাতে কিনছি এটা আপনাকে বলতে যাবো কেন? কিন্তু আমাদের সমাজে এই অসাধু ব্যবসায়ী তারা কি করে? দিন রাত 24 ঘন্টা আমাদের ঈমানগুলোকে বিক্রি করে দেয়। রমজান মাস পাওয়ার পরেও তারা কি করতে পারে না? নিজেদেরকে কি করতে পারে না? আল্লাহর কাছ থেকে, নিজের পাপ কাছ থেকে মুক্তি নিতে পারে না। তো আমার আসলে মানুষের নিয়ে চিন্তা ভাবনা করা উচিত না। আমার চিন্তা করা উচিত আমার গণ্ডির ভিতরে যারা আছে বা আমরা যারা আছি, আমরা নিজেরা কতটুকু অর্জন করতে পেরেছি। আপনি চিন্তা করতে পারেন আজকে আমার কতগুলো অনেক সন্তানদের বিরুদ্ধে যাচ্ছে, আপনি বলবেন ভাবতে পারেন হুজুর শুধু আমাকে দেখেনি। বিশ্বাস করেন ভাই, এই কথাগুলো যদি আমি আজকে না বলি, কালকে আমাদের মাঠে আপনি আমাকে বলবেন যে আল্লাহ তাকে আমরা কি করেছিলাম, ইমানে মসজিদে রেখে দিয়েছিলাম, সে কখনোই সত্য কথা জানার পরে আমি কি করেনি বলেনি। আজকে যদি কাউকে জাহান্নামে দিতেই হয় তাহলে আগে ওকে দাও, তারপরে আমাদের। আর আমার বলার পরে এরপর যদি আপনারা না মানেন তখন আপনি এই অজুহাত কাজ করবেন। মানুষ সেদিন মুক্তিপণ হিসেবে দিবে, নিজেকে বাঁচানোর জন্য বলবে অসহিবাতিহি ওয়া আখি, নিজের ভাই বোন স্ত্রী পাড়া প্রতিবেশী যা আছে সবকে আল্লাহকে দিতে হবে। কেন? নিজে যদি আজকে কোনো ফাঁক পুরোতে কি করতে পারি, জান্নাত যেতে পারি, জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি, এই জন্য মানুষ সবাইকে দিয়ে দিবে। আর ঠিক তেমনি ভাবে আপনিও আমাকে দিতে চাইবেন যে আল্লাহ তাকে আমাদের মসজিদে রেখেছিলাম, কিন্তু কখনোই সে আমাকে কথা বলেনি। এই জন্য ভাই আসুন ফিরে আসি, রমজান মাস চলে আসছে। যেতে যেতে রমজান মাস আমাদের অতীত জীবন অনেক চলে গেছে। দেখতে দেখতে অনেক মানুষ দেখেন যাদের দাড়ি পেকে গেছে, 40টা রমজান পার করে ফেলেছেন, 50টা পার করে ফেলেছেন, অনেকে 10টা 20টা পার করে ফেলেছেন। এই রমজান আপনার জীবন থেকে পার হয়ে যাবে, কিন্তু যদি দিন শেষে আপনি রমজান থেকে কিছু না অর্জন করতে পারেন, নিজের পাপ না মিটাতে পারেন, কিছু অর্জন যদি না করতে পারেন, দিন শেষে আপনি ব্যর্থ। আমার আপনার মধ্যে ব্যর্থ মানুষের সৃষ্টি জীবে কি উনি, আমি আপনি এই শুয়োরের থেকে নিকৃষ্ট হয়ে যাব যদি আমরা কিছু অর্জন করতে না পারি। পুরো রমজান মাস শেষ, আমার কথা শেষ করবো। একটা জাতিকে সমাজের বুকে টিকে থাকতে গেলে 2টা জিনিস প্রয়োজন হয়। কয়টা বলেন তো? 2টা জিনিস। একটা হচ্ছে তার রাজধানী, আর 2 হচ্ছে তার সংবিধান। আমরা মুসলিম একটা জাতি, আল্লাহ আমাদের ঠিক 2টা জিনিসই দিয়েছে। আমাদের রাজধানী কি বলেন তো? কাবা ঘর, এটা আমাদের রাজধানী। আর 2 নম্বর যে জিনিসটা একটা জাতির লাগে সেটা হচ্ছে সংবিধান। আমরা মুসলিম জাতি, আমাদের একটা সংবিধান আছে, সেটা কি বলেন তো? কোরআন।
আর যে জাতি বা যাদের একটা সংবিধান আছে, তারা এই সংবিধান যেদিন কার্যকর হয় সংসদে, সেদিন তারা ছুটি রাখে, অফ ডে রাখে। আমাদের সংবিধান, বাঙালি জাতির একটা সংবিধান আছে না, এই সংবিধানে একটা ছুটির দিন আছে, কেউ জানেন? 2রা নভেম্বর, এটা সরকারি ছুটি থাকে, এটা হচ্ছে সংবিধান দিবস। আর আমরা যেহেতু মুসলিম জাতি, বাঙালি হওয়ার পাশাপাশি আমাদের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে মুসলিম জাতি। আর আমরা মুসলিম জাতি, আমাদের সংবিধান আল্লাহ তাআলা একদিন নাযিল করেছেন, কার্যকর করেছেন। সেদিন কোন দিন? লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আমাদের শুধু একদিন দিতে পারতেন, যে একদিন সবকিছু বন্ধ থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তা না দিয়ে কি করেছেন? 1 মাস দিয়েছেন। কেননা ওই একদিনের কল্যাণ থেকে অনেক মানুষ বঞ্চিত হয়ে যাবে, কিন্তু 1 মাস দিলে এই 1 মাসে কোনো না কোনো একদিন আপনি হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করে মাত্র 2 ফোঁটা চোখে পানি ফেলতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কয়টা দিন দিয়েছেন? 1 মাস। আপনি সংবিধানকে উদযাপন করবেন, বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করবেন, সংবিধানকে পড়ে দেখবেন, কোরআন থেকে কিছু মুখস্থ করবেন, কোরআন থেকে কিছু শিক্ষা নেবেন। এটাই মূলত হচ্ছে রমজান মাসের উদ্দেশ্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান মাসের উদ্দেশ্য বুঝে নিজেদের জীবন পরিবর্তন করার জন্য প্রার্থনা নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা অতীত জীবনে যত ভুল বেয়াদব করেছি, এই রমজান মাসের জন্য তোমার কাছে কান্নাকাটি করে সকলে প্রত্যেকে নিজ নিজ ভুলের মাপ নিয়ে নিতে পারি, সেটা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা